বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটে, যদি আওয়ামী লীগের পথে হেঁটে দেশ চালাতে চায় কিংবা দেশের দখল নিতে চায়, তাহলে বিএনপি কি আওয়ামী লীগের পথের পতনটাও মেনে নিতে পারবে? সেটা মেনে নেওয়ার সক্ষমতা কি তাদের আছে? বিএনপির একটা দুর্ভাগ্য যে বিএনপি আসলে কখনোই তার একটা হেলদি বিরোধী কখনো পায়নি। মানে খালেদা জিয়ার সারা জীবন রাজনীতি করতে হয়েছে যে আওয়ামী লীগের মতো একটা পেটোয়া গুন্ডা বাহিনীর সাথে। এখন আসে যদি আমরা আমরা জামাতকে এটা জানি, এখন আমরা জামাতের সাথে ঢুকে পুরো জামাতের আচরণটা কব্জা করে ফেলছে। দেখেন ওনারা কিন্তু এখনো আপনার জুলাই সনদ নিয়ে আপনার টপিকসে রেখেছেন, জুলাই সনদ নিয়ে কিন্তু দেখেন রাতের ঘুম হারাম হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, ধরেন এগুলো রাজনৈতিক বিষয় না। শুরু থেকে আমরা বলে আসছিলাম, গত 1.5 বছরে কেউ বলুক না বলুক, আমি ব্যক্তিগতভাবে বলে গেছি, আমার সাথে ফরিদ ভাই ছিল অনেকগুলো টকশোতে, আমি একই কথা বারবার বলেছি, এখনো বলি। সেটা হচ্ছে ধরেন আমাদের যে জুলাই স্বাক্ষরিত সনদটাকে উপর গণভোট হয়েছে, কিন্তু স্বাক্ষরিত সনদ যখন হয়েছিল, স্বাক্ষরিত সনদের পরে যখন আদেশ করলেন, সেই স্বাক্ষরিত সনদে আপনার নোট অফ ডিসেন্ট ছিল, স্বাক্ষরিত আদেশে আপনার নোট অফ ডিসেন্ট নাই। সুতরাং এই প্রথম প্রতারণাটা আপনি করলেন, মানে যারা এটা দায়িত্ব ছিল, বিশিষ্ট বুদ্ধিজীবী, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, বিশিষ্ট রাজা, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ডক্টর আলী রিয়াজ, তার নেতৃত্বে এটা হয়েছিল। 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন আপনি এখানে তারা যে বাইপাস করে জগাখিচুরি করে যে জিনিসটা করার চেষ্টা করেছিল, আমি খুব সারপ্রাইজিংলি অবাক হয়েছিলাম যে ধরেন এনসিপিতে এত বড় বড় লয়ার, এত সংবিধান বিশেষজ্ঞ, খুব টেকনিক্যালি সাউন্ড এত লোকজন ছিল, জামাতো ছিল, কিন্তু তারা এই জিনিসগুলো কেন বোঝে নাই, আমি এটা খুব অবাক হয়ে যায়। আরেকটা বিষয় ধরেন ধরেন জুলাই সনদ কেন্দ্রিক যে বিষয়টা, সেটাকে ধরেন আমরা তুলনা করতে পারি যে কচু পাতার উপরে যে পানিটা থাকে, কারণ এই পানির কোনো অস্তিত্ব নাই, যে কোনো মুহূর্তে সে পড়ে যেতে পারে। তাদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো সবগুলো এটার মধ্যে পড়ে যায়। থার্ড কথা, ধরেন আমাদের এই সরকার 133টা অধ্যাদেশ জারি করেছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী, কিন্তু সে এই সংবিধান আদেশটাকে সে বলেছে, এটাকে অধ্যাদেশ বলে না, সাংবিধানিক আদেশ বলেছে, কিন্তু সেই সাংবিধানিক আদেশ বলে আমাদের কনস্টিটিউশনে কোনো কথা নাই। 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন আপনি এখানে যদি কিন্তু দিয়ে আমি অনেক কিছুকে হালাল করতে পারতাম যদি আপনি কনস্টিটিউশনকে স্থগিত করতেন, অথবা আপনি কনস্টিটিউশন ফেলে দিতেন, সে বাস্তবতা আছে কি নাই সেটা ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট আলাপ, অথবা আপনি নতুন করে সংবিধান লেখার চেষ্টা করতেন, তাহলে আমি এটা মেনে নিতাম। কিন্তু আপনি একটা সংবিধানকে রেখে পাশাপাশি আরেকটা সংবিধান কাটাছেড়া করবেন, কিন্তু সেটা কি বিএনপি আগে বুঝতে পারেনি? একদম বিএনপি বলেছে তো এটা, আপনাকে এটা নোটিস করেন নাই? জনাব সালাউদ্দিন আহমেদ, এখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বারবার বলেছেন এবং তিনি পরামর্শ দিয়েছিলেন যে দেখেন আমরা এই জিনিসগুলোকে আমরা সংসদে আলাপ আলোচনা করি। এখন আপনি দেখেন গতকাল শিশিরমণি কি বলেছে, যখন রিট জারি করলেন জামাতের আমির শিশিরমণি, তিনি বলেছেন যে আমরা 10টা দিন অপেক্ষা করি, 12 মার্চ আমাদের অধিবেশন বসতেছে, 12 মার্চের পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। বিএনপি তো এটা 1.5 বছর ধরে বলে আসতেছে ভাই এগুলো আমরা সংসদে আলোচনা করি, আপনি তখন কেন ধৈর্য ধরলেন না? আপনারা করলেন কি, ফরেন সার্ভিস একাডেমিকে মানালেন সংসদ, এখন আপনারা এটা বুঝতেছেন। ভাই এটার জন্য বুঝতে হলে খুব রকেট সায়েন্টিস্ট লাগে না, এটার জন্য বুঝতে কোনো বিশ্বের সংবিধান বিশেষজ্ঞ লাগে না, যদু মধু কেউ যদি রিড করে এটা বাতিল হয়ে যাবে, কারণ এগুলো সবগুলো জুডিশিয়ালি চ্যালেঞ্জেবল। এই 12 মার্চে আপনি দেখবেন যে ইউনূসের আমলে যেগুলো বৈধ হওয়ার কথা সংবিধান অনুযায়ী সেগুলোই হবে। এখন আপনি দেখেন যেখানে একজন প্রেসিডেন্টের সাংবিধানিক সংবিধান বিষয়ে কোনো অধ্যাদেশ জারি করার নিয়ম নাই, তো সেখানে আপনি অধ্যাদেশ জারি করছেন, এটা তো যে কোনো কোর্টে এটা চ্যালেঞ্জেবল হবে, জুডিশিয়ারি চ্যালেঞ্জেবল। এখন আপনি এটাকে নিয়ে যদি তেনাবেচা করেন সারাদিন, সারাদিন চিল্লাইলে কোনো লাভ হবে না। কারণ এখানে ধরেন উনি আবার উদাহরণ দিচ্ছেন যে বিএনপি লয়াররা করছে নাকি, আম জনতা আম যদু মধু যে করুন না কেন, দেখুন এখন লয়ারদের কি, লয়ারদের হচ্ছে কি, ধরেন একই লয়ার কিন্তু আসামির পক্ষ দাঁড়ায়, একই লয়ারকে কিন্তু আবার নিরাপদ ব্যক্তির পক্ষে দাঁড়ায়, সুতরাং যে কাছে যেখানে টাকা হবে সে সেখানে যাবে। এখন এগুলোকে আপনি কি করছেন না করছেন, যে কি কারণে করছে না করছে এটাকে নিয়ে আপনি ট্যাগ করে বিএনপির অফিশিয়াল স্ট্যান্ড যেহেতু নাই, অফিসিয়াল এই বিষয়ে কোনো কথা বলেন না, তাহলে আপনি এটাকে কোনোভাবে আপনি বক্তব্য হিসেবে আনতে পারেন না। কারণ বিএনপি গণভোটের পক্ষে ভোট চেয়েছিল, হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছিল, কোন হ্যাঁ, যে হ্যাঁতে সে জুলাই স্বাক্ষরিত সনদ সাইন করেছিল। এখন জুলাই স্বাক্ষরিত সাইনে যে সনদে, সেই সনদে নোট অফ ডিসেন্ট ছাড়া বাকিগুলো সে পালন করছে কিনা, না করলে তখন আমি তাকে প্রশ্নবিদ্ধে করব এবং প্রশ্নের বানে জর্জরিত করব। আর এর বাইরে যে নোট অফ ডিসেন্ট গুলো আছে, সালাউদ্দিন সাহেব তো নিজেই বলেছেন যে আমরা উচ্চকক্ষ বা অন্য কিছু নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা সংসদে ডিবেট হতে পারে, কারণ এটা সংসদের জায়গা। এখন আপনার টকশোদের সমাধান হবে না, অন্য কথা সমাধান হবে না, আর টকশো বা ওই ফরেন সার্ভিস একাডেমিতে যদি সমাধান করতে চান তাহলে জুডিশিয়ালি চ্যালেঞ্জ হবে। এটা আমার ভাই ফরিদ ভাইদেরকে বুঝতে পারতেছেন, এটা দুঃখজনক। রোজার মাস, আশা করি একটু ওনারা হেদায়েত প্রাপ্ত হয়ে বুঝবেন এটা।